মোটামুটি আমাদের প্যাকিং রেডি। ওই যে অস্মির জামা কাপড়, আমার জামা কাপড়, সেইগুলো আমার নেওয়া হয়ে গেছে। এরপরে যেটা নিতে হবে সেটা হলো অস্মির মেডিসিন। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অস্মি আমাদের বরাবরই একটু ছোট থেকে খুবই পচা। বড্ড পচা আমার মেয়েটা। একটু কিছু হতে না হতেই ও অসুস্থ হয়ে পড়ে। তো যাই হোক, শুধু আমার বাচ্চা না, অনেক বাচ্চাই অস্মির মতো আছে, কিন্তু কি আর করা যায়, বাচ্চা মানুষ। তাই ওর কথা চিন্তা করে এই বড় বাক্সটা আমি আমার মাকে দিয়ে আনিয়েছিলাম। আমার মা বাবা বর্ধমানে গিয়েছিল কোনো একটা কাজে, সেখান থেকে আমি বলেছিলাম অস্মির জন্য সব থেকে বড় সাইজের যে এরকম বক্সগুলো হয় সাদা রঙের, বা এরকম আর কি সি থ্রু যে জারগুলো হয়, তো সেইগুলো যেন অস্মির জন্য এনে দেয়, কারণ তাতে আমি রাখবো অস্মির মেডিসিন। এই এত বড় জায়গাটাতে আমি অস্মির মেডিসিন রাখি। চেষ্টা করি সব ধরনের ওষুধপত্র ঘরের মধ্যেই মজুত রাখার, কারণ যেহেতু অস্মির বাবা থাকে না, আর তাছাড়া আমরা যেখানেতে থাকি সেখান থেকে মেডিসিনের শপ বা ডাক্তারখানা তোমরা যাই বলো সেটা একটু দূরে। আর যেহেতু গ্রাম সাইডে বাড়ি, হঠাৎ করেই হুট করতেই ওষুধ পাওয়াটা একটু টাফ, যেটা আমার বাবার বাড়িতে হয়তো সম্ভব না হলেও কিন্তু এখান পক্ষে একটু টাফ। তো সেই জন্য সব কিছু মাথায় আর কি চিন্তা ভাবনা করে আমি সব ধরনের অস্মির মেডিসিন আমি স্টক করে রাখি। তো সেখান থেকেই আর কি যেগুলো আর কি এমার্জেন্সি বেসিসে ওষুধ লাগবে, বা যেগুলো আর কি হুট করতেই লাগে, মানে আজ, কারণ আমাদের অস্মি কি আজ ভালো কাল খারাপ এরকম আর কি হয়, ছোট বাচ্চাদের অবস্থা এইরকমই। তো সেই জন্য যে যে ওষুধগুলো মনে হচ্ছে যে এগুলো হতে পারে, তো বেসিক কিছু ওষুধপত্র সেগুলোই আমি নিয়ে যাই, যেখানেই যাই সেখানেতেই আমি ক্যারি করি সব সময়। তো সেগুলি এখন আমি গুছিয়ে নিচ্ছি। অস্মি এদিকে আর কি এই যে বক্সটা, এগুলো তো খোলাই হয় না, ওখানেতে আমি নিচেতে, মানে যে টি টেবিলটা তোমরা দেখছো আমার বাঁ দিকে বা ডান দিকে, তো সেই টি টেবিলেতে আমি নিচের দিকে রাখি, কারণ ওপরের দিকে রাখতাম তো আমার মা বলল কি যে মেডিসিনের বক্স কখনো ওপরের দিকে তুলে রাখতে নেই, তো সেই জন্য আমি টি টেবিলের একদম নিচের আর কি তাকটাতে রাখি, তো সেখানেতেই থাকে। তো সেই জন্য অতটা অস্মির চোখ ওঠে পড়ে না। আজকে যখন দেখেছে এত মেডিসিন, এই পুরো বক্সটা আমি খুলেছি, ওর কিউরিয়াসিটি যায় কোথায়, এই ওষুধ একটা নিচ্ছে, ওই ওষুধ একটা নিচ্ছে। আর তোমাদের অস্মি এত দুষ্টু হয়েছে যে ও যে প্রত্যেকটা ওষুধের যে শিশিগুলো তার ক্যাপগুলো খুলতে শিখে গেছে। তো সেই জন্য ওষুধ নিয়ে খেলছে, খেলুক ঠিক আছে, কিন্তু ক্যাপগুলো খুলে দিলেই সর্বনাশ হয়ে যাবে, সব ওষুধ নষ্ট করে ফেলবে। তো সেই জন্য ওকে দিলাম এই ব্যাগটা, যে ট্রলিটাতে আগের দিনে আমি জামা কাপড় গুছিয়েছি, ওই ট্রলিটার মধ্যেই আর কি এই সমস্ত আমার যে সাইড ব্যাগের যে কালেকশনগুলো আছে, তো সেটা ছিল। তো সেটা আমি এখন ওর হাতে বার করে দিলাম যে হ্যাঁ তুই এটা নিয়ে খেলা কর, কিন্তু সেই ওর কৌতূহল ওটার দিকে থেকে সরবে না, মানে ওর কৌতূহল তুমি এই ওষুধের বক্স থেকে সরিয়ে অন্য কোথাও রাখতে আমি পারলাম না, আমার বৃথা চেষ্টা হলো। তো চলো, এখানেতে মা মেয়ে মিলে অনেক চিন্তা ভাবনা করে, কারণ এই সমস্ত জিনিসপত্র জানো তো একটু যদি অন্যমনস্ক হয়ে আমি ভুলে যাই, এটা নিতে ভুলে যাই, ওটা নিতে ভুলে যাই, হাতের সামনে থাকে তবুও ভুলে যাই। আমি আরও একটা কাজ করি, আমাকে জানিও তো তোমরা এটা কে কে করো বা কেউ করো কি না। সেটা হলো অস্মির যে ডাইপারের প্যাকেটগুলো, মানে ডাইপারটা শেষ হয়ে যাওয়ার পর যে প্যাকেটগুলো থাকে, সেই প্যাকেটগুলো আমি কিন্তু ফেলি না, একটা জায়গায় জমিয়ে রেখে দিই। প্যাকেটগুলো থাকে বেশ বড় বড়, তো ওর মধ্যে অনেক কিছু ভরে ক্যারি করতে সুবিধা হয়, কারণ প্যাকেটগুলোতে ওই যে বললাম খুবই বড় বড় প্যাকেট থাকে। তো ওষুধ যেগুলো আর কি আমার নেওয়া হয়ে গেছে, যেগুলো আমি নিয়ে আমার বাবার বাড়ি যাব, সেইগুলো আমি ভাবলাম কি এত বড় পলিথিন আমি আর কোথায় পাই, এই ডাইপারের প্যাকেটটার মধ্যে ভরে নিয়েই চলে যাব। এই রকম তোমরা কে করো আমাকে অবশ্যই জানিও, আমি এটা হামেশাই করে থাকি। আমি তোমাদেরকে সবসময় বলি, একটা বাচ্চাকে নিয়ে তুমি যেখানেই যাও, সেটা তুমি 1 দিনের জন্য যাও বা 10 দিনের জন্য যাও, বাচ্চার জিনিসপত্র থাকে প্রচুর। আর আমার মা আমাকে বলে আমি যেন একটু বেশি জিনিসপত্র নিয়ে যাই। তোমাদের ছোট্ট অস্মি দেখছো তার মাকে কেমন হেল্প করছে। এই যে ব্যাগটার ওপরের যে এই ঢাকনার মতো অংশটা, এটা কীরকম একটা মানে সামনের দিকে চলে আসছিল, ও সেটা খেয়াল করছে যে মা বারবার সেটাকে তুলছে নামাচ্ছে। আমি কিন্তু ওকে বলিনি, ও ছুটতে এসে ও নিজেই এইভাবেতে ধরে রয়েছে যাতে আমার অসুবিধা না হয়।
দেখে আমার এত ভালো লাগছিল। এবারে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, সেটা হলো আমার পার্সে কত টাকা আছে। অনেকেই বলে, মানে অনেক, তোমরা না বললেও অনেকেই আছে এমন বলে নাকি আমি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করি এবং আমার কাছে নাকি তোমাদের দাদাভাই প্রচুর টাকা রেখে যায়, মানে এই ধরনের কোনো কিছু কথা। তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দিলাম আমার পার্সে ঠিক কত টাকা থাকে। 2024 সালে আমি তোমাদেরকে বলেই দিই, 2024 সালে আমি একটা টাকা, মানে 1 টাকাও আমি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাইনি। এটা কেউ বিশ্বাস করে না, কিন্তু এটাই সত্যি। এটা নিতে নেই বাবা, এখানে তো আমার কিছু কিছু জিনিস, ক্লিপ, কাঁটা, কাজল, লাইনার, লিপস্টিক, এই একটা নেল পলিশ, নিতে নেই এটা একটা লিপস্টিক, এই যে অস্মির সেই ক্লিপগুলো কিনেছিলাম, সেই ক্লিপগুলো, এই ক্লিপগুলো আমার এত পছন্দ হয়েছে দাঁড়াও। আচ্ছা, এখানে একটা পলা, এখানে আর একটা ক্লিপ। আচ্ছা, আর কি আছে আর কিছু বার করলে? হ্যাঁ, এই তো একটা মাস্কারা। আচ্ছা, এই মাস্কারাটা শুকিয়ে এসেছে, মানে ওই কোনো রকম আর কি লাগানো যায়, মেবিলিয়ান মাস্কারা। আর এই একটা ম্যাট লিপস্টিক, এই লিপস্টিকটা আমার খুব ফেভারিট একটা লিপস্টিক। আচ্ছা, খুলো না, ঠিক আছে, চলো, লাগিয়ে দিয়েছ না? এইগুলোকে নিয়ে আমি এখন যাব, এই যেমন আছে তেমন করি। মানে দেখছো তো আমি একদিকে গোছাচ্ছি, এইগুলো যেমন আছে আমি তেমন করেই নিয়ে যাব। না, একদিকে আমি গোছাচ্ছি আর একদিকে তুমি বার করে নিচ্ছ তো, মা এবার খুব রেগে যাবে কিন্তু। মায়ের 9টা বেজে গেল, তুমি কখন খাবে বলো? তোমাকে তো খেতে হবে। তো এই যেমন দেখছো তেমন কৌটো নিয়ে এই যে ব্যাগের মধ্যে রেখে দিলাম। আর একটা জিনিস যাবে, হ্যাঁ, নামানোর সাথে সাথেই ওনার হাতে। এই যে এখানে এই কৌটোটার মধ্যে আছে এই সব একটা ফাউন্ডেশনই তো, হ্যাঁ ফাউন্ডেশন। এখানে অস্মির ক্লিপ। হাসি দেখেছো আপনাদের? হাসি। উফ। আর এখানে অস্মির যে চুলে বাঁধা, আমার চুলে বাঁধা, আর এখানে আমার প্রচুর সাইজের আর কি টিপ পাতা আছে, এটাও যাবে। দাও এটা, এই যে ঢাকনা, এটাকে অস্মি খুঁটে এর অবস্থা, মানে 12টা বাজিয়ে দিয়েছে। ছোট, এটাও যাবে, এটাকেও নিয়ে যেতে হবে। চলো প্যাকিং মোটামুটি আর কি হাফ ডান হয়েছে, মানে ম্যাক্সিমাম বলতে ওই বড় যে জিনিসগুলো, ভারী জিনিসগুলো, সেগুলো সব নেওয়া হয়েই গেছে। এবার চুটকু চাটকা, মানে এই দেখছো মোজাটা দাঁড়িয়ে পায়ে মোজা খুলছে, এই মাত্র মোজাটা আমি পরিয়ে দিলাম। অশ্রী মাথায় টুপি আর পায়ে মোজা কিছুতেই রাখতে পারে না। তো যাই হোক, বাস। বিছানাটার অবস্থা দেখলে আমার কান্না পাচ্ছে। অস্মিকে খাইয়ে এসে বিছানাটা পরিষ্কার করে ওকে আবার ঘুম পাড়াতে হবে। তারপরে কিছু জিনিস আছে সেগুলো নিতে হবে, যেমন আছে ওয়াইপস আছে নিতে হবে, নতুন আর কি, মানে যেটা চলছে সেটা তো আর বেশি দিন যাবে না, তো তবু দুটো ওয়াইপস নিতে হবে, 2 প্যাকেট। আরও এই আলনাতে কিছু জিনিস, অস্মির সোয়েটার, আমার স্টোল, আমার কিছু মেডিসিন, আর অস্মির ডেলিভারির কিছু ডাইপার, এই সমস্ত কিছু, মানে চারিদিকে তাকালে যা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে অস্মি, তো সেগুলি সব নিয়ে যেতে হবে। চলো এখন অস্মিকে গিয়ে খাইয়ে দিই। এখন ঘড়িতে বাজছে 9টা 10। এটা হলো তার পরের দিনের ভিডিও ক্লিপ। আমরা রেডি, টোটোও চলে এসেছে, এবার আমরা রওনা দেব। ঠিক সেই সময়তেই তোমাদের দাদা ভাইও এসে হাজির। 10 দিন পর বাবা মেয়ের সাথে দেখা হচ্ছে। অস্মির বয়স প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে। এই রকম অস্মি কখনোই করেনি। এই 10টা দিন যে কিভাবে কেটেছে, অস্মি প্রত্যেকটা দিন ওর বাবাকে এত মিস করেছে। ওর বাবার জন্য বিশাল এত কাঁদতো যে আমরা সামলাতে পর্যন্ত পারতাম না। শেষমেশ বাবা মেয়ের দেখা, কি সুন্দর মুহূর্ত। অস্মি ওর বাবাকে দেখে এত খুশি, পুরো আনন্দে আত্মহারা। এবারে মামার বাড়িও যেতে হবে, আবার বাবাকে ছাড়তেও হবে। এই দোটানাতেও পড়েছে সে। আমি স্নান করে নি আর খেয়ে নি, তুমি চলো আমি যাচ্ছি। এখন বাবাকে দেখতে আসছি না, আমি যাচ্ছি, চলো এখনই যাচ্ছি, আমি খেয়ে স্নান করে যাচ্ছি। হ্যাঁ চলো আমি যাবো তো, চলো আমি চলে যাচ্ছি।
একটু, মুখটা একটু দেখি। এখানে খেজুর গুড় তৈরি হচ্ছে। ইচ্ছা ছিল খেজুর গুড় তৈরি কিভাবে হয় দেখব, এক ঝলক তাই দেখতে পেলাম, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। চলে এসেছি আমরা সুলতানপুর ছাড়িয়ে বোয়াই। আজকে বোয়াই গ্রামটাকে না খুব সুন্দরভাবে সাজিয়েছে, গ্রামটা বলতে মায়ের তলাটাকে। তার কারণ সেই দিন ছিল মায়ের জন্মদিন উপলক্ষে বা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এখানে প্রায় 18,000 মানুষকে আজকে খাওয়াবে। মানে ওই সন্ধ্যে 6টা থেকে হয়তো আরম্ভ করবে, এই রকমই কিছু একটা বলেছিল আমাদেরকে। তো সেই জন্য দেখলাম টোটোতে যেতে যেতে যতটুকু দেখা সম্ভব ঠিক ততটুকুই দেখলাম যে কিভাবে সাজিয়েছে, কীরকম কিনা। ওই যে দূরে মায়ের মন্দির দেখতে পাচ্ছ পুকুরের ওই পারে, ওটাই হলো মায়ের মন্দির। মাকে মানে না বা মায়ের নাম শোনেনি এই রকম মানুষ হয়তো খুবই কম পাওয়া যাবে। ময়চণ্ডীর মায়ের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে বা সবাই জানে। মেয়ের হাত ধরে এই যে দেখো তোমাদের ছোট্ট অশ্মি ধীরে ধীরে বড় হয়ে উঠছে, তোমরাও অনেকে লক্ষ্য করছো এবং আমাকে তোমরা ভিডিওতে কমেন্ট করেও জানাচ্ছ। সেটা দেখে সত্যি একদিকে যেমন ভালোও লাগছে, একদিকে কোথাও যেন মনের কোণে একটু কেমন লাগছেও, মানে মনটা হয়তো একটু কেমন একটু মোচড় দিয়ে উঠছে বুকের ভেতরটা। এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে কেন? এত তাড়া কিসের? এত জলদি কিসের? এত জলদি জলদি কেন বড় হয়ে যাচ্ছে? এত তাড়া কিসের তোমার? একটু ধীরে ধীরে বড় হও না। কিন্তু কি আর করা যায়, সময় যেন ঝড়ের বেগে বয়ে যাচ্ছে। আমরা মা মেয়ে যাচ্ছি, কী জন্যে যাচ্ছি তো তোমরা জানোই, কারণ ওই যে মকর সংক্রান্তি আছে, আর তাছাড়াও আরও একটা প্রোগ্রাম আছে। আর তোমাদের অশ্মি রানী এটা কি ওটা কি, এটা কি ওটা কি করে মানে একদম পুরো পাগল করে দিচ্ছে। সারা রাস্তাটা মুখটা এক ফোঁটাও বন্ধ থাকেনি, সব সময় এটা কি ওটা কি করেই যাচ্ছে। ওর ছোট্ট হাতটাকে ধরে আমার বারবারই মনে হচ্ছে এই তো এতটুকু হাতটা ছিল, তার মধ্যে এতটা বড় হয়ে যাচ্ছে। কি আর করব, চলো। তোমাদের অশ্মি রানীর এখন বকবকানি শুনে শুনি এইভাবেই আমার রাস্তা পেরিয়ে যাচ্ছে। ও আমাকে সবসময় বলছে বাবা আসবে না, বাবা আসবে না। ওর বাবা ওকে বলেছে স্নান খাওয়া দাওয়া করে আসছে, সত্যিই তাই। মানে আমরা এখন যাচ্ছি, ও একটুখানি রেস্ট নিয়ে তারপর আসবে। অশ্মি এই 10 দিন আমি ভিডিও দিতে পারছি না বা ভিডিও কোনো কিছুই করতে পারছি না, শুধুমাত্র অশ্মির জন্য। কারণ অশ্মি এত বাবা বাবা এবং তার সাথেও মামা বাড়ি যাবে। কিন্তু দেখো অশ্মিকে চাইলেই আমি মামার বাড়ি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করি অশ্মিকে যতটা ওই বাড়িতে রেখেই মানে ওই বাড়ির সাথেই সব কিছু অ্যাডজাস্ট করানো যায়। মামার বাড়িতে কতদিন আর থাকতে তো হবে ওকে ওই বাড়িতেই। কষ্ট হয় আমার বাবার বাড়ির মানুষেরা, মানে আমার মা বাবা ভাই কাকিমা সবাই আর কি বলে যে ওকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি নিজে নিয়ে আসতে চাই না। খারাপ লাগে কিন্তু কিছু করার নেই। ও তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, সেটা হলো তোমাদেরকে তো আগের দিনে বলেছিলাম যে আমরা সকালবেলায় টোটো আসবে, আমরা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো, যেটা আমি আগের দিনে বলেছিলাম। তাহলে হঠাৎ করে দুপুরবেলায় কেন যাচ্ছি? আর এইভাবেই বা কেন যাচ্ছি? একটু সাজগোজ করে বা একটু পরিপাটি হয়ে কেন যাচ্ছি না? এই প্রশ্নটা তোমাদের মনে আসতেই পারে, কারণ আমার এই মুহূর্তে প্রচণ্ড মাথায় রাগ ছিল। মানে বাড়ির মধ্যে যখন ছিলাম আর কি, এখন তো একদম শান্ত হয়ে গেছি। তার কারণ 10টার সময় টোটো আসার কথা ছিল, কিন্তু যিনি টোটো নিয়ে আসছিলেন ওনার অন্য প্যাসেঞ্জার ছিল, কোনো কারণে আর কি দেরি হয়েছে। তো সেখানে আমি জানতাম না, এবং এটাও প্ল্যান ছিল যে আমরা এখানে খাওয়া দাওয়া করব না, আমরা আমার বাবার বাড়িতে ওখানে পৌঁছে খাওয়া দাওয়া করব। কিন্তু যত সময় যাচ্ছে, মানে আমি এই 10টার সময় যাব, 10:30টায় টোটো চলে আসবে, এই 10টা 10:30টার মধ্যে সেরকম মতো প্ল্যান মাফিক কাজ, স্নান, রেডি হওয়া সমস্ত কিছুই হয়ে গিয়েছিলাম, একদম টিপটপ হয়ে রেডি হয়ে ছিলাম আর কি, আর টোটোর জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু সময় যত পেরিয়ে যায় দেখি টোটো আসছে না, তত আমি আমার মাকে বাবাকে ফোন করছিলাম কি ব্যাপার আসছে না কেন। আর টোটোটা আমার মঙ্গলপুর থেকেই মানে আমার বাবার বাড়ি থেকে আসারই কথা ছিল। তো তখন জানায় এই 12টার সময় পৌঁছাবে, এই 11টার সময় পৌঁছাবে, এই 12:30টায় পৌঁছাবে। এরকম করতে করতে
অনেকটাই লেট হতে হতে পৌঁছে যায় ঘড়ির কাঁটা 1:30টায়। তো অবশেষে লাস্ট মোমেন্টে আমি 12টা 10-15 দিকে অস্মির খাবার বসাই, কারণ অস্মির তো আমাদের যে নর্মাল রান্নাগুলো হয়, যেটা শাশুড়িমা করছিলেন, জানেন যেহেতু যে আমরা ওখানে খাওয়া দাওয়া করবো না, তো সেহেতু উনি ঝাল টাল দিয়ে রান্না করছিলেন। আর অস্মি তো ঝাল খাবার খেতে পছন্দ করে না, তো মানে খেতে পারে না আর কি, বেসিক্যালি পছন্দ করে না বলাটা ভুল। তো সেই জন্য বাধ্য হয়ে আমি 12টা 10-15 দিকে অস্মির জন্য আমি আবার এক্সট্রা করে খাবার বসাই। এবং তখনই আমি আমার যে সমস্ত রেডি হয়েছিলাম বা সাজ পোশাক পরেছিলাম সেগুলো সবই খুলে দিই। তারপরে যখন টোটো আসে তখন আমি বলি যে আমি আর নতুন করে রেডি হব না, আমি যেমন আছি আমি তেমনভাবেই আসবো। আর তেমনভাবেই এসেছি। অস্মিকে দেখলে অস্মি মাঝ রাস্তায় ঘুমিয়ে গেছিলো, বেশিক্ষণ না, আমাদের গ্রাম থেকে 10 মিনিট আগেও ঘুমিয়েছে। তারপরে অস্মিকে আমি জাগালাম, দেখো আমরা কোথায় এসেছি। টোটো থেকে নামিয়ে দিতেই দেখি ওই যে দূরে আমার বাবা আসছে। বাবাকে দেখে সে কি খুশি। আর এই 10টা দিন ধরে তো প্রচণ্ড কষ্ট পেয়েছে আমার মেয়েটা, সব সময়তেই শুধু মামা যাবে আর বাবা যাবে, কলকাতা যাবে আর মামা বাড়ি যাবে, এটাই করেছে। ঘুম থেকে উঠেই যখন ও দেখে যে ও মামার বাড়ি এসে পৌঁছে গেছে, ওর মতো খুশি হয়তো সেই সময় আর কেউই ছিল না। এই 10 দিন ধরে কান্না, মামা যাব, ঘর যাব, মামা যাব তো নয়, ঘর যাব। জুতোটা খুলি, ওগুলো নিয়ে আয়, ব্যাগগুলো নিয়ে আয় টোটো থেকে। পড়ে যাবি, চ চ চ চ পড়ে যাবি, চ। হ্যাঁ হ্যাঁ চলো। দাও আমাকে, আমি এগুলো রেখে আসি। এখনো চিনতে পারবে না, ওর এখন মামা মামা আমাকে মামা চাই মামা চাই, মামা চাই ঘর করি মত কাউকে চাই না, চাই না না মামা চাই। এই তো ঘুমোতে ঘুমোতে তিসালান থেকে ঘুমোতে আরম্ভ করেছে। আপনি ভালো আছেন তো? বোকানা দেখিনি 10 তুমি অবস্থা দেখা, জামা পরেছিলাম, সবকিছু রেডি হয়েছিলাম, দিয়ে তারপরে এরকম অবস্থা, দিয়ে সব খুলে দিয়েছি, খুলে দিয়ে এই যে ঘরে শুধু ঘরে পড়াটা, দিয়ে আমাকে অরূপ বলছে তুমি এইটা পরে এমনি করে যাবে, এমনি করে তো ঘরে থাকা। আমি যে আর আমি জামা পরবো না, যা আছে ওই পরেই যাবো। চলে এসেছি ওই পরি। এই তো চামচ আনতে কাকিমা আমাদেরকে আসতে না আসতেই মিষ্টি জল দিল। আর এই যে কুটুমকে তোমরা দেখছো, পাকা কুটুম বলে একে, তো ইনি নিজের চামচ মিষ্টি খাবেন বলে নিজের চামচ নিজেই নিয়ে এলেন। কখনো কখনো ওকে মানা করি, আবার কখনো কখনো ওকে ছেড়েও দিই যে মানা করব না, কারণ এই সময়টা গায়ে হাতে মাখাবে, এটাই স্বাভাবিক। তো আবার যদি বাধা দিই তো নিজে কি করে খাওয়া শিখবে, তাই যেমন যা করছে করুক, নিজে খাওয়া শিখুক। আর তোমাদের অস্মিকে তো তোমরা দেখছো ভিডিওতেই যে অস্মি এখন খুব সুন্দর সুন্দর কথা বলতে শিখেছে, অনেক পাকা পাকা কথা বলতেও কিন্তু ও শিখেছে। একদিকে ও মিষ্টি খাচ্ছে আর একদিকে পাকা পাকা কথা বলে সবার সাথে আর কি মন জয় করে নিচ্ছে। এত এত মিষ্টি মিষ্টি কথা বলছে, সবাই তো হেসে লুটোপুটি করছে ওর কথা শুনে, আর সেরকমভাবে ওকে কথা বলানোরও চেষ্টা করছে। সে যে কি হাসি। আমি শুধু বলছিলাম যে দেখো 1 মাস আগে বা কিছুদিন আগে কীরকম অস্মিকে দেখেছো আর এখন কীরকম অস্মিকে দেখছো, সমানে সেই পাকা পাকা কথা বলেই যাচ্ছে। এ যেন এক মিষ্টি তোতা পাখি, কোনো কথাই যেন আটকায় না, যত কথা বলছে তত ওকে আরও বলানোর চেষ্টা করছে। একভাবে এক নাগাড়ে কথা বলেই যাচ্ছে, তার সাথে টুকটুক করে মিষ্টিও খাচ্ছে।
মামাটা আমার, তাহলে মামনি আমার। যত মামনিকে নিয়ে নি, মামনির কোলে বসে পড়ি। মামনি আমার, মামনি আমার। তুই চল বই দিচ্ছ ওখানে। ছদি আমার, আমার আমার ছদি আমার। হ্যাঁ ট্যাট করে দেবো। আর দাদা আমার, ওই দাদাটা আমার। শুনো বলবো বল। ওই দাদাটা তাহলে আমার, দাদাটা তাহলে আমার। দাদা আমার, আমার দাদা। ওই জন্যই 10 দিন কাল ধরে কাঁদছে। চ আমি তাহলে মামনির কোলে বসে পড়ি, মামনির কোলে গিয়ে বসে পড়ি। তাহলে মামনির কোলে গিয়ে বসে পড়বা। মেয়েরা খেয়ে নিয়েছে, আর কি করবি? আমার দোকানে দোকানে কিনে দেবো যা। খেয়ে নিলে কি হয় দোকানে না? মামাকে বললো, মামাকে বললো, মামাকে বললো। না চকল আছে, আমাদের বলে পয়সা নেই, বললো চকল আছে, চকল আছে। আমাদের বলে পয়সা নাই, পয়সা শেষে গেল না। কি হলো? আর জুতো পরে চকল আনছে। এ চকল ব্যাগে আছে, চকল ব্যাগে আছে। আমাকে বলছে কিছু দেবো না। কোথায় পয়সা পাবি? আমাদের পয়সা না। টাটা চকল পয়সা নিজে রেখে দে। বাবা বুঝুন বুঝুন, দেখো তো দোকানটা মনে আছে নাকি? কোন দিকে দোকান যায় দেখো। পয়সা না, আমি থাক। দেখো ও কিন্তু জানে যে কার কাছে আবদারটা করলে পাবো। তোমাদেরকে বলে না, দাদার গলাটাকে জড়িয়ে ধরে বলছে চকল খাবো।